জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। এছাড়া দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ না গড়া পর্যন্ত রাজপথে থাকবে ছাত্র জনতা। রংপুর প্রতিনিধি আজম পারভেজের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে এনসিপি নেতাদের অনুপ্রেরণা দেন শহীদ আবু সাইদের মা। কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলন। অন্তর্বর্তী সরকারকে আবারও জুলাই সনদ প্রকাশের দাবি জানান তিনি। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি কেউ আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। জুলাই আন্দোলনের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে বলে জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংঘটিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আবু সাইদের বাবা মা নতুন বাংলাদেশে সবার সমান অধিকার নিশ্চিতের আশা ব্যক্ত করেন। এছাড়াও আবু সাইদের নামে দিবসের কথাও বলেন তারা। জামান আশরাফ, জিটিভি নিউজ।